হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে দেখো। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানা পরিষ্কার করে নিচ্ছি। এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। একটা বোন আমাকে রোজ কমেন্ট করে জানায় তার ভিডিও ভালো লাগে কি খারাপ লাগে। ভালো লাগে বলে প্রত্যেক দিন, তো ভালোই লাগে আমার শুনতে যে আমার ভিডিও কারোর তো ভালো লাগে। এই তো বিছানা গোছানো হয়ে গেল। এটা একটা বড় কাজ, বিছানা গোছানো হয়ে গেলে অনেকটা মনে হয় ঘরটা পরিষ্কার হয়ে গেল। আমার তো তাই মনে হয়। এবার তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে নিয়ে নিচে চলে যাব। আগে রান্না করে নেবো, তারপর ঘর মুছবো। আজকে সেরকম একটা কাজ ছিল না, কালকে অনেক কাজ ছিল, কালকে অনেকটা কাজ হয়েও গেছে। আজকে সেরকম একটা কাজ ছিল না, তবে ভিডিওটাও ছোট হয়েছে আজকে, খুব একটা বড় হয়নি। যাই হোক, এই যে সবজিটা বানানো হয়ে গেছে, এটা দেখাইনি। আমের চাটনি হবে, আলু ভাজা ও উচ্ছে ভাজা হবে, আর হবে কুমড়ো শাকের চচ্চড়ি। নিরামিষ, আজকে তো শনিবার, আমরা নিরামিষ খাই। শনিবারে তো কুমড়ো শাকের চচ্চড়ি হবে। এই হবে রান্না আজকে। এই যে আমি শাক চচ্চড়িটা বসিয়েও দিয়েছি, সবজিগুলো ভেজে নিচ্ছি, এরপর শাকটা দিয়ে দেবো। ওই মানে বড়ি ভাজতে প্রথমে ভুলে গিয়েছিলাম, ওই জন্য পাশের গ্যাসটাতে পরে আমি বড়ি ভেজে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি শাকের মধ্যে। এই তো এইদিকে আলু ভাজা হচ্ছে। বেশি কিছু তো রান্না হয়নি আজ। আলু ভাজা হয়েছে, চাটনি হয়েছে, আর শাকের তরকারি হয়েছে, আর একটু অল্প একটু উচ্ছে ছিল, সেটা ভাজা হয়েছে। যাই হোক, আমি রান্না করে নিই। আমার ছেলে কিন্তু ভাত খায়নি আজকেও, আমার ছেলে আজকেও পরোটা খেয়েছে। একটু আলু ভাজা হচ্ছে। আমি বলছিলাম এখন বাজে 11:30, আমি এই এলাম সামনে আসিনি আজকে সকাল থেকে। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, আমি সকালে চাও খাইনি আজকে, বিকেলে চা খাবো, সকালে চা খাইনি আজকে, ওই জন্য চা করা দেখাই ভালো লাগছে না। এই তো কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, একটু হচ্ছে, আর ভাতের মানে জল বসিয়েছি আর কি। আর আমের চাটনি হবে, আর এই যে অল্প উচ্ছে ভাজা হবে, বললামই আগে। তো যাই হোক, আমি ভাতের চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে নিই। এখন বাজে 11:30। এই তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, একদিকে রান্না হতে থাক, একদিকে আমি বাসনগুলো মেজে নিই। বাসনটা মেজে নিয়ে রান্নাঘরটাও, বেসিনটাও পরিষ্কার করে নেবো, ঝটঝট করে হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে গ্যাসটাও পরিষ্কার করে নেবো।
এখন বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। অল্প কয়েকটা বাসন ছিল, মাজা হয়ে গেল। এখন চলে এলাম ওপরে, ঘর মুছবো। ফ্যানটা চালিয়ে নিলাম, ঝটপট করে ঘরটা মুছে নিই। তারপরে তো চান করে নেবো, চান করে খেয়ে নেবো। আজকে আমি সকালে টিফিনও কিছু খাইনি। আমার শরীরটা এতটা খারাপ, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। রাত্রিরে আমি যেন ঘুমাতে পারছি না, আমার কষ্ট হচ্ছিল। যাই হোক, এখন একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমার বর আসতে ডেকে দিয়েছে, তারপরে আমি উঠে পড়েছি। উঠে এখন ওই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এখন 4:30 বেজে গেছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে সব ঘরদোর সব ঝাড় দিয়ে নিলাম, আর বিছানাও ঝেড়ে গুছিয়ে নিলাম সব। এই তো কয়েকটা জামা কাপড় ছিল, অল্পই জামা কাপড়, কাচিনি তো। সেই কয়েকটা ধোয়া জামা কাপড় ছিল, ওগুলোই শুধু পাট করে রেখে দিলাম। আর বেড কভারটা কালকের কাচার আঁকা ছিল, ওই জন্য আজকে পাট করে দিলাম। যাই হোক, আবার পরে আসছি। এই তো আবার চলে এলাম, ঝাঁটা নিয়ে ঝাঁট দেবো। আগেই তো বললাম ঘর দোর সব ঝাঁট দেবো। ঝাঁট দিয়ে নিয়ে আমি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা চলে এলাম চা করতে। আমি আর আমার বর দুজনে চা খেয়ে নেবো। দুধ চা হচ্ছে, তো চাটা করে নিই। চাটা খেয়ে নিয়ে রাতের তরকারিটাও করে নেবো। কুমড়োর তরকারি হবে, এখনই তরকারিটা করে নেব। এদিকে দুধ হচ্ছে, এদিকে চা হচ্ছে। এই তো চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছে এখন। এই যে রাতে কুমড়োর তরকারি হবে, কুমড়োর আলু কেটে নিয়ে তরকারিটা করে নিই। এই তখন তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। তরকারিটাতে এখন জল ঢেলে দেবো, দিয়ে সিদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবো চিনি দিয়ে। হয়ে গেল আজকের এই পর্যন্তই।